এইটা ও হ্যাঁ বৃষ্টিটা গুড মর্নিং। আজকে হচ্ছে 12ই নভেম্বর। তো এখন সকালবেলায় রান্নাঘরে আমি। তো আমার ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো সকলকে জানাই আমার আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বাড়ি থেকে আসার আজকে প্রায় 3-4 দিন তো হয়েই গেছে। তো ঘরের কাজকর্ম এত জমেছিল আমার জন্য যে সেগুলো পরিষ্কার করতে করতে মানে এই পর্যন্ত আমি শেষ করতে পারিনি। আরও জমে আছে, করতে হবে ধীরে ধীরে। তো একটু একটু করে করছি। তো দুদিন ওর বাবা ঘরে ছিল, তো দুজনে মিলে কাপড় চাপড় যত জমা হয়েছিল সব ধুয়েছি। আর ঘরটা পরিষ্কার করা এখনো হয়নি, মানে উপরগুলো পরিষ্কার করা হয়নি। তো ওগুলো সময় পেলে আস্তে ধীরে করব। তো ঘুম থেকে উঠেছি আমি সকাল 5:30টার সময়। ভাত ডাল রান্না করে ওর বাবাকে টিফিন দিয়ে খাইয়ে ডিউটি চলে গেছে সে। এখন ছেলের পালা। তো মাঝে বসে আমি একটু চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পর এখন ছেলের টিফিনটা বানাবো, ওকে খাইয়ে ওকে স্কুলে পাঠাবো। আর মেয়ে ঘুমিয়ে আছে। এখন আমার দুষ্টু বুড়িটা আমার সঙ্গে একবার উঠেছে, উঠে তারপর আবার ঘুমিয়ে পড়েছে। যত সময় ঘুমিয়ে থাকবে তত সময় শান্তি, উঠে গেলেই তুফান শুরু হয়ে গেল। আরো কুটু বুড়ু কুটু উঠে গেল নাকি। একেই বলে জলের ছিটে দিয়ে চড়ির গুঁতো খাওয়া। এই ঘ্যানো শুরু করবে আর আমাকে টিফিন বানাতে দেবে না। দিনে যে কি বানাবো সেটা নিয়ে আমি ভারী দ্বিধায় পড়ে গেছি। কারণ ছেলে সব কিছু খায় না। রুটি বানিয়ে দিলে শুকনো রুটি খাবে না, তো পরোটা বানিয়ে দিলে সঙ্গে ওর ঘুগনি লাগবে, আলু ভাজা দিয়ে সস দিয়ে কিছু দিয়ে খাবে না। তো এখন কিছুই নেই, আলু ভাজাও নেই, সসও নেই, আর ঘুগনিও নেই। কারণ ঘুগনি পরশুদিন বানিয়েছিলাম, অল্প কটা ছিল ঘরে, সেটাই বানিয়ে দিয়েছিলাম। আর সস শেষ, আর আলু ভাজা তো খাবেই না। তো ভাবছি এখন ভাত ভেজে দেবো। এই ভাত ভাজাটা আর ওই ঘুগনি পরোটা রুটিটা খায় টিফিনে, না হলে যাই দাও না কেন সব ঘুরিয়ে নিয়ে আসে। আর না হলে বা একটাই অপশন আছে, ওকে ওই দোকানের কেক সেক কিনে দিতে হবে, তাহলে খাবে। সরষের তেলটা না কাটা নেই, ওই জন্য রিফাইন তেল দিয়ে ভেজে দেবো। দিয়ে দিলাম কয়েকটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজটা। স্কুলে টিফিনে দেবো, ওই জন্য তো ডিম দেওয়া যাবে না। ঘরে থাকলে ডিম দিয়ে দিতাম, ভালো লাগে। ভাতটা দিয়ে দিই। এই হয়ে গেছে আমার ছেলের টিফিন, ভাত ভাজা, আর এইদিকে বসিয়েছে দুটো ডিম সিদ্ধ। এই আর টিফিনে বের করে রাখলাম, এটা রেখে দিই ঠান্ডা হোক। আর অল্প কিছু রেখে দিয়েছি মেয়ের জন্য, উঠে দেখলে খেতে চাই। এই যে ছেলের টিফিন, জলের বোতল রেডি, এখন ওকে রেডি করানো বাকি। এই যে ছেলের খাবারটা বেড়ে নিয়েছি, ওকে এখন খাইয়ে দিই। নাও নেমে পড়লাম দ্বিতীয় যুদ্ধে। তো আমার কাছে এই খাওয়ানোটা যে কত বড় একটা যুদ্ধের সমান সেটা একমাত্র আমিই বুঝি। আসলে এইরকম বাচ্চারা, মানে যে বাচ্চারা বেশি নখরা করে খাওয়া দাওয়া নিয়ে, তাদেরকে খাওয়ানো কিন্তু চারটিখানি কথা নয়। তো আমার কাছে তো অনেক বড় একটা যুদ্ধের সমান। তো আমার ছেলে ভাত খাবে শুধু ডাল হলে আর মাংস হলে, না হলে সকালবেলা ভাত খেয়ে কখনোই স্কুলে যায় না। ওই সবজি তো পাতের কাছেই নেয় না, ওই জন্য দেহাটা দেখতেই পারছো কত সুন্দর। তো বাচ্চাটাকে খাওয়ানো যে আমার পক্ষে কী প্রকার একটা কষ্ট। তারপরে স্কুলে পুরোপুরি রেডি করে পাঠানোটা আরেকটা যুদ্ধ। তা তো দেখতেই আছো সকাল থেকে কিভাবে ওকে তৈরি করছি। আসলে ও নিজে থেকে যে একটু ঘুরুতুরু করে করবে, মানে তাড়াতাড়ি করে করবে, সেইটা ওর মধ্যে নেই। ও রিল্যাক্সে আস্তে ধীরে জুতো পরছে, শার্ট পরছে, তারপরে মুখে তেল মাখছে, মানে ওইদিকে টাইম চলে যাক তাতে ওর কোনো যায় আসে না, এমন একটা ব্যাপার। তো এই নিয়ে ওকে একটু বকাবকি করি যে একটু তাড়াতাড়ি করার চেষ্টা কর, স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনই ওষুধ খেতে ভুলে যায়, ওই জন্য মনে করে আজকে ওষুধটা খাইয়ে দিয়েছি। কে এটা? কে গো? চিনতে পারছি না আমি, কে এটা? এটা কে অয়ন, চিনতে পারছিস এটা কে? এটা আমাইরা। গুড মর্নিং বলো মামা। গুড মর্নিং সোনা।
ব্যাখ্যানে মানু যান ডাঙিবই নরে চলি উঠা যা বাই বাই দে বাই বাই দাদা। এমন সুন্দর রোদ উঠেছে, কিন্তু বেশি সময় থাকে না। তবে রোদ্রের তেজটাও কিন্তু খুব। কই সজ্জি মামা? এই যে সজ্জি মামা, চলো মামা ঘরে যাই। তো চলে গেছে, তো একজনের কাজ তো শেষ। এখন একজন ঘুম থেকে উঠেছে, এখন তার পুরো রুটিন চলবে। এখন ব্রাশ করা থেকে খাইয়ে দেওয়া থেকে সুসু পটি সব। তারপরে তো ঘর আমার জন্য আছেই। হ্যাঁ, তারপর আমার বডিটা একদম বিছানায় ফেলতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে করলে আর বাকি কাজ রয়ে যাবে, তো সেই জন্য আর ফেলি না। আম্মু এখন ব্রাশ করবে, করো মা। করো, খালি দুষ্টা। এই যে আমার ছোট্ট হিরোইন, এনার তো একদম আলাদাই কিছু। তার মানে এনাকে হিরোইনের মতো ট্রিটমেন্ট দিতে হয়, সব কিছু উনি স্পেশালভাবে করবেন। ওনাকে নিয়ে মানে আমার এক দুপুর এইভাবেই যায়। তো ওই কখন যে নিজের পেটে চারটে যাবে সে খবর আমার থাকে না। আর এদিকে আমার বর বলবে আমি সময় মতো খাওয়া দাওয়া করি না, ছেলে মেয়েকেও খাওয়াই না। মানে আমার বরের মনে যেটাই আসে সেটাই বলে ফেলে, মানে চললে চললো, না চললে নাই। খাইয়ে দিলে খেতে পারবে? তুমি একা হাতে খেতে পারবে? আমি খাইয়ে দেই। একটা ডিম সিদ্ধ খাবে, সেটা নিয়েও যে কত বাহানা। একবার নিজে খাবে, একবার আমাকে খাইয়ে দিতে হবে। মানে ওর যে কত নখরা সেটা আর আমি কি বলবো, এই ছোট্ট ভিডিওতে তোমাদের দেখানো যাবে না। ওকে নিয়ে ভিডিও বানাতে গেলে একটা গোটা ফিল্ম বানাতে হবে। দরকার নেই বাবা, অত কিছুর এখানেই সমাপ্ত দেই। তো এই সুবাদে আমিও কিছু খেতে পারছি, মানে উনি খাচ্ছেন সঙ্গে আমিও খাচ্ছি, ওই জন্য চলছে। যদি আমি একলা খেতাম তাহলে কিছুতেই খেতে দিত না, নিজেও খেত না, আমাকেও খেতে দিত না। তো এই হচ্ছে আমার মেয়ে। তো এখন এসে পড়েছি ঘর গোছাতে। তো ঘরটার তো যা তা অবস্থা। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত, মানে ছেলের স্কুলে যাওয়া পর্যন্ত ঘরের উপর এরা তাণ্ডব চালায়। তো সারাদিনেও চলবে, তবে সেই রাতের থেকে এই সকাল পর্যন্ত এই অবস্থা। তো সেটাকে একটু গুছিয়ে নেই, না হলে একদম ঘরে আর থাকা যাচ্ছে না। তো ঘরটাও ঝাড়ু দিতে সময় পাইনি, একবারে ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজকর্মে হাত দিই। স্নান করে চলে এসেছি, সঙ্গে মেয়েকেও স্নান করে নিয়ে এসেছি একবারে। আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, ভীষণ কষ্ট হয়। বিচ্ছু এখানে শুয়ে শুয়ে পাপার মোবাইল দিয়ে কার্টুন দেখছে। এই যে ঠাকুর দিয়ে দিয়েছি আজকে তুলসী পাতা ফুল ছাড়াই, কদিন ধরে পুজো দিচ্ছি, কারণ ফুল তুলসী পাতা আনতে গেলে না অনেক দূরে যেতে হয়। বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে। হ্যাঁ বলো। আচ্ছা হলো, হয়েছে। ঘুমিয়েছে বাবা, বুড়ি ঘুম থেকে উঠে গেছে। আর এখন আমরা মা মেয়ে যাচ্ছি জামা কাপড় আনতে। এই দুটোকেই এখানে মেলে দিয়েছিলাম, আর বাকি সব ছাদে। ওই যে বাকিগুলো ওইখানে, এখনও রোদ পাচ্ছে ওইখানে। তো এখন ওখান থেকে আনবো না, একটু পরেই আনবো, মানে সন্ধ্যের একটু আগে আনলেই হবে। ছাদের উপরে কি আছে মা? কাপড় আছে। এই দেখো, হাঁটতে পারছি না কোলে নিয়ে, তাই কাঁধে নিয়ে নিয়েছি। কই গেল দুষ্টুটা? দুষ্টুটা কোথায়? কোথায় দুষ্টুটা? কান্দে। পড়বে না তো, আমি ধরে আছি তোমাকে। চকিতে শুয়ে ছেলে কার্টুন দেখছিল, আর এখানে তো মেয়ে ঘুমোচ্ছিল। আমরা ছিলাম বাইরা। তো এসে দেখি আমার ছেলের এই অবস্থা। শুয়ে থাক শুয়ে থাক, মোবাইল চার্জে দিয়ে এই ট্রাঙ্কের উপর এইভাবে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। ভাবা যায় ফুল লেভেলের কার্টুনের নেশা এটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, চলো টাটা।